আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহর ওলিগণ এক আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো অপশক্তিকে ভয় করে না, কারণ তারা আল্লাহ প্রদত্ত শক্তিতে শক্তিমান এবং তাদের প্রত্যেকটি কদম মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এবং তার কুদরতি ব্যবস্থাপনায় পরিচালিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের শানে পবিত্র কোরআনুল কারিমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে এরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবে না। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, পরকালেও তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। হাদিস শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এরশাদ করেন, আমার কতিপয় বান্দা নফল ইবাদত করতে করতে আমার খুব নিকটবর্তী হয়ে যায়। যখন নিকটবর্তী হয়ে যায় তখন আমি এসে তাকে মহব্বত করা শুরু করি। তাকে যখন মহব্বত করা শুরু করি তখন তার মুখ আমার মুখ হয়ে যায়, যা দ্বারা সে কথা বলে। তার কান আমার কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে। তার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দ্বারা সে দেখে। তার হাত আমার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। তার পা আমার কুদরতি পায়ে রূপান্তরিত হয়ে যায়, যা দ্বারা সে চলাফেরা করে। এবং সে যখন কোনো কিছু পাওয়ার জন্যে আমার কাছে প্রার্থনা করে, আমি অবশ্যই তখন তাকে তা প্রদান করি। বুখারী শরীফ ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৯৬৩। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই ওলি আল্লাহদের মহব্বত করার, আল্লাহর ওলিদের অনুকরণ করার, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।